আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পেঁপে লাভজনক ব্যবসা বলে ফসল বলে অনেকেই পেঁপে চাষে আগ্রহ হচ্ছেন। যারা নতুন বিশেষ করে তারা একটু সাবধান হন, কারণ পেঁপে না বুঝে চাষ করলে দেখা যাচ্ছে ক্ষতির সম্ভাবনা বেশি। আমি এই বছরই প্রথম পেঁপে চাষ করছি আর কি। এর আগে কোনোদিন আমি চাষ করিনি মাঠ পর্যায়ে, যার কারণে আমার কিছু ভুল হয়েছে, যার কারণে আমি ধরাও খেয়েছি। হুম। এখন আপনারা যারা নতুন পেঁপে চাষ করবেন তারা অবশ্যই সিজনে পেঁপে লাগাবেন, অসময়ে পেঁপে লাগাবেন না। বর্ষার আগ দিয়ে, কারণ বর্ষার আগ দিয়ে পেঁপে লাগালে আমার মতন অসুবিধা হবে। আমার এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি, সব হাইব্রিড পেঁপে, টপলেডি, এগুলো সব টপলেডি। তো যার কারণে টপলেডির চারা তো এক পিসই থাকে, হাইব্রিডে যতগুলো চারা এক পিসে কিনা লাগে। তো আমার 1 বিঘে জমিতে টোটাল 700 চারা লাগানো হয়েছে এখনও পর্যন্ত। তো মরতে মরতে এখনও মনে হয় 50 পিস লাগাতে হবে। 350 পিস আছে আপাতত, এখনও 50 পিস লাগাতে হবে। হ্যাঁ, এটা হয়েছে বর্ষার পানির জন্য। দেখা যাচ্ছে অসময়ে পানি হচ্ছে, পেঁপে গাছ তো অতিরিক্ত পানি সহ্য করে না, পচিয়ে নষ্ট হয়ে যাবে, গোড়া পচিয়ে নষ্ট হয়ে যাবে। তো আমার ক্ষেত্রেও যে একই ব্যাপার, একই হয়েছে বিষয়টা। এই যে গাছগুলো এখন ফুল চলে এসছে। তারপর আরেকটা জিনিস, যেই টাইমটায় আপনি লেবার খাটাতে পারবেন না ওই টাইমটায় পেঁপে চাষ না করাই ভালো। তার মানে যে আমার এই গাছগুলো সব হাইব্রিড ভ্যারাইটি। হ্যাঁ, তো এগুলোই সার দিতে আমার দেরি হয়ে গেছে। সাধারণত পেঁপে চাষ করা, পেঁপে গাছ লাগানোর পরে, চারা লাগানোর পরে 12 থেকে 14 দিন পরে সার দিতে হয় গাছে, কিন্তু সেটা আমি দিতে পারিনি। আমার পেঁপেতে সার দিতে লেট হয়ে গিয়েছে। আমি 26 দিনের মতো পেঁপেতে সার দিয়েছি, যার কারণে গাছগুলো এরকম লম্বা লম্বা হয়ে গিয়েছে। আসলে গাছগুলো যেরকম হওয়ার দরকার ছিল, তো সব গাছগুলো ওই রকম হয়নি যেরকম হওয়ার দরকার ছিল, কারণ এগুলো হাইব্রিড ভ্যারাইটি, পেঁপে অনেক ধরবে এগুলোয়। তো গাছগুলো এই কোয়ালিটির গাছ হওয়ার দরকার ছিল, এরকম মোটা মোটা গাছ হওয়ার দরকার ছিল। তারপর দেখা যাচ্ছে পেঁপের ভারগুলো সহ্য করতে পারতো, কিন্তু আমার এই গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে। তো এই একটা সমস্যা। সার মেনটেন করা বা সেচ ব্যবস্থা, এগুলো যদি নিজে নিজে না করতে পারেন তাহলে পেঁপে চাষে আগেন না, তাহলে আমার মতন এই অবস্থা হবে। হ্যাঁ, এই কারণে আমার গাছের, দেখতে পাচ্ছেন গাছগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু এখনও 50 পিস চারা আমার লাগাতে হবে। এইসব মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এগুলো লাগানো একই সাথে লাগানো, কিন্তু এগুলো মরে গেছে আবারও। হ্যাঁ, এখন যে লাগাবো যেগুলো, সেগুলো যে বাঁচবে তার কোনো গ্যারান্টি আমার নাই। সব এগুলো নতুন করে লাগানো হয়েছে, এগুলো ছোটো চারা, আর যেগুলো বড়ো চারা যেগুলো ছিল এগুলো ফল চলে এসেছে অলরেডি। হ্যাঁ, সব গাছেই ফল। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর উঁচু জায়গা না হলে পেঁপে চাষ করারই দরকার নেই, যে অবস্থা। তারপরও আমার এই সাইডে ধরেন বাড়িঘর দর, তো এই সাইড সম্পূর্ণ বাড়ি, ছাগলের অত্যাচার। প্রায় 100 চারা আমার ছাগলে খেয়ে গেছে এখান থেকে। নতুন বাগানে নতুন চাষি হিসাবে আমার এই লস আর কি, এই প্রজেক্টে সম্পূর্ণ লস হবে। বেশি খরচ করে ফেলেছি চাষ অনুযায়ী। হ্যাঁ, সব গাছে ফল চলে এসছে, টপলেট সবগুলোই টপলেটে। তো আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন সিজনে গাছ লাগাতে হবে। অসময়ে গাছ লাগালে দেখা যাচ্ছে, আমি যে টাইমটায় গাছ পেঁপে চারা আমি রোপণ করছি সেই টাইমটায় ধানের সিজন ছিল। ধানের জন্য লেবার পাইনি, যার কারণে সার দিতে লেট হয়েছে, জমিতে ঘাস পড়া, তারপর সেচ দিতে প্রচুর সমস্যা হয়েছে। এই সমস্যাগুলো আমি ফেস করেছি। এখন আপনার যদি নতুন বাগান হয়ে থাকেন, এই সমস্যাগুলো যদি আপনার ফেস করার ক্ষমতা থাকে তাহলে এগুলো আপনি করতে পারেন, লাগাতে পারেন। অন্যথায় আমার কাছে মনে হয় না যে এই চাষে আসা উচিত। হুম, তাও সেচ সম্পূর্ণ আমার নিজের, কিন্তু লেবার সমস্যা সবচেয়ে বেশি। তারপর সার ব্যবস্থাপনা। হ্যাঁ,
এগুলাই মেন হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে এগুলোই সমস্যা মনে হয়েছে। আর তারপরে হাইব্রিড ভ্যারাইটি একটা যে সমস্যাটা সেটা হলো এর মাকড় লাগে প্রচুর। হ্যাঁ, দেশি ভ্যারাইটির চেয়ে সার্ভাইভ কম করে, এর মাকড় লাগে বেশি। এই যে দেখছেন মাকড়ে কী অবস্থা করছে, এই যে এগুলোও মাকড় লাগছে। প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করা লাগে, বেশি খাটা লাগে এটার পেছনে। গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে অতিরিক্ত, তারপর আমি জমির মধ্যে হেঁটে বেড়াচ্ছি, কাদা নাই। হ্যাঁ, এই জমিতে পানি বাঁধে না, কিন্তু চারিপাশে গাছ আছে, ছায়া থাকে। এই তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, যারা নতুন আর কি, যারা পুরাতন হয়েছে তাদের কাছে তো অনেক কিছু শেখার আছে, বা যারা নতুন বাগান করতে চাচ্ছেন, পেঁপে বাগান, তারা যাদের বাগান আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন আগে। তাছাড়া চাষে আমার মনে হয় লাভ করতে পারবেন। ধন্যবাদ।